নমস্কার বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে আমি আবারও আপনাদের সামনে নিয়ে এলাম বিকেলের খুব সুন্দর হালকা ফুলকা নাস্তা, যেটি বানানো খুবই সোজা এবং খেতেও কিন্তু খুব সুন্দর লাগে চায়ের সাথে। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে এইরকম সুন্দর সুন্দর আরও নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন ঝটপট করে বানিয়ে নেওয়া যাক। তার জন্য আমি একটা পাত্র নিয়ে তাতে 2 কাপ মতো ময়দা দিয়ে দিয়েছি। এরপর ওপর থেকে সামান্য একটু কালো জিরে দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো এখানে পরিমাণ মতো নুন। আর এখানে বড় চামচের 1 চামচ মতো আমি দিয়ে দিয়েছি সাদা তেল। সমস্ত উপকরণ দিয়ে এরপর আমি হাতের সাহায্যে খুব সুন্দরভাবে কিছু সময় ধরে এটাকে ময়াম করে নেব। এটা যত ভালো করে ময়ামটা হবে নাস্তাটি কিন্তু কত সুন্দর তৈরি হবে। তো এই দেখুন, আমি হাতে মুঠো করে দেখে নিয়েছি ময়ামটা আমার রেডি হয়ে গেছে। এরপর অল্প অল্প জল দিয়ে এটা আমি মেখে নেব। যেভাবে আমরা রুটি করার জন্য আটা মাখি, ঠিক সেইভাবে আমি এটা মেখে নিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি। এরপর এটা আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ পরে এটা থেকে আমি এরকম ছোট ছোট লেচি কেটে নিয়েছি। এরপর এটা আমি রুটির মতো করে পাতলা করে বেলে নেব। বেশি মোটাও যেন হয় না আর বেশি পাতলাও যেন না হয়, এটা মিডিয়াম যেরকম রুটি বেলি ঠিক সেরকমভাবে এটা আমি বেলে নেব। এরপর একটা ছুরির সাহায্যে প্রথমে আমি লম্বা লম্বা করে এইভাবে কেটে নেব, একটু গ্যাপ গ্যাপ করে। তারপর এই দেখুন আড়াআড়ি করে কোনাকুনি আমি এই চৌকো চৌকো করে ছোট ছোট করে এরকম করে কেটে নেব। আপনারা বুঝতে পারছেন কিভাবে আমি কাটলাম। এই দেখুন এক একটা টুকরো আমি দেখিয়ে দিচ্ছি, এরকমভাবে আমি কেটে নিয়েছি। এরপর গ্যাসের উনুনে একটা ফ্রাইং প্যান চাপিয়ে দিয়েছি। তেলটা বেশ ভালো করে গরম হয়ে এলে তাতে আমি এই যে ময়দার ছোট ছোট টুকরোগুলো আমি এইভাবে ছেড়ে দেব। এগুলো একটার গায়ে একটা লেগে গেছে, কিন্তু কোনো চিন্তা করার প্রয়োজন নেই। এগুলো আপনি ভাজা হয়ে গেলে এগুলো ছেড়ে যাবে আর এগুলো ভেসে আসবে তেলের মধ্যে ফুলে। এই দেখুন সব নাস্তাগুলো আমার তেলের মধ্যে ভেসে এসেছে। আর এই দেখুন কত সুন্দর ফুলো ফুলো হয়েছে। আর এগুলো একটু লাল লাল করে ভেজে আমি তেল থেকে তুলে নেব। আপনারা দেখতে পাচ্ছেন কালারটা একটু গোল্ডেন গোল্ডেন হয়ে গেছে। এরপর আবারও যে বাকি নাস্তাগুলো সেম একই প্রসেসে আমি তেলের মধ্যে দিয়ে এইগুলোকে সুন্দর করে ভেজে নেব। দেখুন এগুলোকে আমি তুলে নেব। এইভাবে সমস্ত নাস্তাগুলো আমি ভেজে নিয়েছি। এই দেখুন আরেকটা প্লেটের মধ্যে আমি তুলে নিয়েছি। কত সহজেই নাস্তাটি তৈরি হয়ে গেল। তো এরকম গরম গরম পরিবেশন করুন চায়ের সাথে।